কিভাবে আপনারা আমার মতো এরকম কোয়ালিটির ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। আপনার যদি মোবাইল সম্পর্কে কোনো ধারণাও না থাকে তাহলেও কিন্তু আপনি কিন্তু এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এবং ইজিলি কিন্তু এরকম কোয়ালিটির সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন কিন্তু করে ফেলতে পারবেন। এটা করার জন্য কিন্তু আলাদা কোনো দক্ষতার প্রয়োজন নেই, সমস্ত ডিজাইন এবং সমস্ত কিছু কিন্তু আগে থেকে করা থাকবে। শুধুমাত্র আপনার ছবি এবং আপনার নাম ঠিকানা বসিয়ে দিলেই কিন্তু একটা কমপ্লিট ঈদের শুভেচ্ছা পোস্টার কিন্তু তৈরি হয়ে যাবে। তো কিভাবে আপনারা তৈরি করবেন তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে ঈদের শুভেচ্ছা পোস্টার বানানোর জন্য সম্পূর্ণ কমপ্লিট করা থাকবে। শুধুমাত্র আমরা ছবি এবং লেখা বসিয়ে আমাদেরকে পোস্টার বানানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম কিন্তু একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর এখান থেকে নিচে সার্চ বার আছে, এর মধ্যে ক্লিক করে এবার এখানে আমরা সকলে লিখে দিব ঈদ মুবারক পোস্টার। লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস চলে আসবে। তো প্রথমে কিন্তু আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই এখান থেকে ওপেন লেখা দেখাচ্ছে, এখান থেকে আমি সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, অ্যাপসের ভিতরে আসার পর প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু একটু টুকটাক কিন্তু অ্যাড আসতে পারে। যেহেতু আমরা ফ্রিতে কাজটা করবো তো এখান থেকে কিন্তু টুকটাক কিছু অ্যাড আসবে। তো আপনারা অ্যাডটা দেখে কিন্তু অ্যাপসের ভিতরে কিন্তু চলে আসতে পারবেন। যখন আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো হয়ে যাবে, সকলে এখান থেকে ক্রসের মধ্যে ক্লিক করে আপনার এই পপ আপটা আপনার এখান থেকে কেটে দিবেন। আপনারা যখন পপ আপটা কেটে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনি চাইলে কিন্তু উপর দিকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ কোন জিনিসের আপনারা পোস্টারটা বানাতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারেন। আমি আপনাদেরকে ঈদুল আজহার একটি পোস্টার ডিজাইন করে দেখাবো। ঠিক একই সিস্টেমে একই প্রসেসে কিন্তু আপনি কিন্তু অন্য যে কোনো ক্যাটাগরি পোস্টার ডিজাইন কিন্তু এখান থেকে বানাতে পারবেন। তো এখান থেকে আমি সরাসরি ঈদুল আজহা এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু সেই ক্যাটাগরির পোস্টারগুলো কিন্তু চলে আসবে। বা এখান থেকে আপনারা নিচে দিকে স্ক্রল করে আপনারা যে স্টাইলের পোস্টারটা পছন্দ হবে প্রথমে আপনারা আপনাদের ছবি, সেই পোস্টারের মধ্যে আপনাদের ছবি এবং আপনাদের নাম লাগানোর জন্য এখান থেকে সরাসরি সেই পোস্টারের উপর আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে দেখেন আনলক করার জন্য বলতেছে। এখানে কিন্তু আনলক করার জন্য কিন্তু টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন নেই। যখন আপনি আনলকের মধ্যে ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু ছোট্ট একটা অ্যাড আসবে। তো অ্যাডটা দেখার পর কিন্তু অটোমেটিক কিন্তু আনলক কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে আনলকের মধ্যে ক্লিক করে অ্যাডটা আমি দেখে নিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু অ্যাড দেখার পর কিন্তু এই যে দেখেন ওপেন নাও অপশন কিন্তু চলে আসছে। তো আপনারা যখন অ্যাডটা দেখে নেবেন তখন আপনাদের কিন্তু ওপেন নাও অপশনটা চলে আসবে। যখন আপনাদের সামনে ওপেন নাও অপশনটা চলে আসবে সকলে এখান থেকে ওপেন নাও এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে দেখেন গ্যালারি যে লেখাটা আছে সকলে এখান থেকে গ্যালারি এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু দুটো অপশন চলে আসবে। এবার এখান থেকে আপনি চাইলে কিন্তু গ্যালারি অথবা ফাইল ম্যানেজার থেকে নিতে পারেন। তো আমি গ্যালারি থেকে নিব, তো এখান থেকে সরাসরি গ্যালারির মধ্যে ক্লিক করে দিচ্ছি। যখন আপনারা গ্যালারির মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা যে পোস্টারের মধ্যে যে ইমেজটা লাগাতে চাচ্ছেন তো প্রথমে আপনারা সেই ইমেজটার মধ্যে ক্লিক করে সেই ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ইমেজটা কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনারা চাইলে কিন্তু কিছু ক্রপ করে ছোট বড় করে নিতে পারেন, অর্থাৎ যেভাবে রাখতে চান সেইভাবে রেখে এখান থেকে ডানের মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখেন ইমেজটা কিন্তু উপরে চলে গেছে। তো এবার এখান থেকে আমি এই যে দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু ছোট বড় অর্থাৎ যেভাবে রাখতে চান আপনারা সকলে সেইভাবে রেখে এখান থেকে এইটা দেখেন আপনার নাম লিখুন, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু এখানে একটা বক্স চলে আসবে। তো বক্সের মধ্যে আপনারা যে আপনাদের নামটা আছে তো এইভাবে আপনারা নামটা লিখে দিতে পারেন। তো আপনাদের নামটা লেখা হয়ে গেলে এখান থেকে সরাসরি ডানের মধ্যে ক্লিক করে দিবেন। অথবা এখান থেকে এটা দেখে নিচে লেখা আছে এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখুন, এটার মধ্যে ক্লিক করে আপনি যদি আপনার কোনো পদবি অথবা আপনার ঠিকানা লিখতে চান এখান থেকে আপনারা সুন্দরভাবে এখান থেকে এভাবে লিখে এখান থেকে ডানের মধ্যে আবার ক্লিক করে দিবেন। আপনাদের যখন এখান থেকে এই সমস্ত কাজগুলো করা হয়ে যাবে এবার এখান থেকে আপনাদের এই পোস্টারটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে এটা দেখেন সেভ যে লেখাটা থাকবে সকলে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ছোট্ট একটা অ্যাড আসবে। তো অ্যাড এসে যখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা দেখেন লেখা আছে ইউর ইমেজ সেভ সাকসেসফুল। যখন এরকম লেখাটা চলে আসবে তখন আপনারা বুঝবেন আপনার এই ইমেজটি ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে গিয়েছে।